তো গুড মর্নিং গাইস, আজকে কিন্তু চলে এসেছি কিন্তু আজকেও আবার নতুন ব্লগে। তো কালকে কিন্তু প্রচুর পরিশ্রম ছিল, পরিশ্রমের পড়ার পরে কিন্তু আজকে কিন্তু তবু কিছুটা রিল্যাক্সে আছি। তবু রিল্যাক্সে এতটাই না, আজকে কিন্তু প্রচুর কাজ ছিল, সেই কাজগুলো কিন্তু আজকে কিন্তু সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু ব্লগটা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সব পাখি কিন্তু এক জায়গায় হয়ে আছে। এদিকে দেখো, ওই সাইডে সব এক জায়গায় হয়েছে, কারণ এরা বেশি ভয় পাচ্ছে। ঠিক আছে, যেহেতু এদের আজকে দ্বিতীয় দিন, কালকে কিন্তু এরা এসেছিলো, তো আজকে এদের দ্বিতীয় দিন। তো এদেরকে জল ম্যাশ খাবার দাবার সব কিছুই দেবো, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এদেরকে এক জায়গায় যাতে বসে থাকলে অসুবিধা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাকে মানে কিছু কিছু সময় সময় ঘা দিতে হবে। যেমন এইভাবে একটা লাঠি নিয়েছি, আর ঠিক এইভাবে ঘা দিতে হবে প্রত্যেকটা ঘরে। প্রত্যেকটা ঘরে কিন্তু এরকমভাবে ঘা দিতে হবে। এবারে এটা দেবো, চারটে ঘর আছে, চারটে ঘরে সেম একই জিনিস। এদিকে চারটে ঘর আছে, আর একদিকে চারটে ঘর আছে, সেটা আলাদা ঘর। আজকে বেশি কাজ নেই, কাজ ছিল কালকে, কালকে প্রচুর কাজ ছিল। এখন যাব ওই ঘর, আরেকটা ঘরে যাব, সেই ঘরটাতে কিন্তু পাখিরা ঘা দিতে হবে। চলো ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে। এখন কিন্তু বর্ষাকাল, তাও কিন্তু টানা রোদ। ঠিক আছে, এই রোদের জ্বালায় কিন্তু কিছু কাজ করার মতন নেই। তো এখন এই ঘরটায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ওই ঘরটায়, যাব ওই ঘরটায় কাজ কমপ্লিট করব। দুটো ঘর পর পর ঘর আছে, এটাই 2000, ওটাই 2000, টোটাল 4000। তো 4000 মুরগি কালকে এসেছিলো, সেই 4000 কিন্তু এখন কাজ চলছে। আগে একটা ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরটা, ওটাতে আছে 3800 পাখি, ওটাতে 3800 পাখি আছে। তো এখন কিন্তু ঘরে ঢুকে গেলাম, এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এক জায়গায় হয়ে আছে সব, এরাও কিন্তু এক জায়গায় হয়ে আছে। ঠিক আছে, এদেরকে জল ম্যাশ যতক্ষণ না তুমি ঘা দেবে, মানে এরকমভাবে লাঠি দিয়ে তাড়াতে হবে, যতক্ষণ না তুমি না তাড়াচ্ছ ততক্ষণ না এরা জল ম্যাশ খাবে না। কারণ এরা এখন ছোট আছে, এদেরকে বারবারই তাড়িয়ে তাড়িয়ে শেখাতে হবে, খাওয়া দাওয়া সব কিছু শেখাতে হবে। আর অনেকে কী করে, ও আছে ভালো শুয়ে দিয়ে মানে বসে আছে, ভালো বসে আছে, কিন্তু এইভাবে করলে হবে না। এদেরকে কন্টিনিউ ওদেরকে এরকম ঘা দিতে হবে। আধা ঘন্টা অন্তর, মতন 30 মিনিট অন্তর তোমরা ঘা দিলে এনাফ, বা 1 ঘন্টা অন্তর ঘা দিলে এনাফ ছোটোবেলায়। কিন্তু ঘা মাস্ট, ঘা তোমাদেরকে দিতেই হবে। যারা পোলট্রির চাষ করো তারা অবশ্যই, হয়তো মুরগির যারা চাষ করো তারা অবশ্যই এটা জানবে যে কীভাবে প্রথমে করা হয় আর কি। চলো, এই ঘরগুলো তো ঘা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর কাজগুলো বলতে, কাজ তো সব কিছুই কমপ্লিট, শুধু ইনকমপ্লিট বলতে কিছুই নেই। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল টল কিন্তু সব দেওয়া কমপ্লিট হয়ে আছে, এগুলো কিন্তু। এবার এই যে ভিজে যে কাগজগুলো দেখো, এখানে ভিজে গিয়েছিলো, আমার একদম খেয়াল নেই যে ওখানে খবরের কাগজ দিতে হবে, একদমই খেয়াল নেই। কারণ ওখানে একটা ডিঙ্কার ছিল, সেই ডিঙ্কারটা একটু খারাপ ছিল, মানে জলের পাত্রও ছিল, সেই পাত্রটা একটু খারাপ ছিল বলে তোমার তো জলটা অনেকটা পড়ে গিয়েছিল। তো চলো দেখো কীভাবে এই পুরো জায়গাটা ভিজে আছে। মানে ভিজে থাকলে বাচ্চা ভিজে যাবে, বাচ্চা ভিজে গেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তো যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য এরকম নতুন কাগজ, দেখতেই পাচ্ছ নতুন কাগজ দিয়ে দিতে হবে। কাগজ আর 2-1 দিন থাকবে, 2-1 দিন থাকার পরে কিন্তু কাগজ উঠে যাবে, 2-1 দিন থাকবে। আর এই দিকটা মোটামুটি ভিজে আছে, এটা দেখো এখন 2 জায়গায় কিন্তু এটা দিয়ে দিলাম কিন্তু। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, আজকে ছোট থাকুক, কারণ আজকে
তো সিনটা কিন্তু ঠিক এরকম ছোটোবেলায় কিন্তু খুব কম থাকে। এখন যাব বড় মুরগির ঘরে যাব, ওই মুরগির ঘরে কিন্তু সিনটা দেখা যাবে সব কিছু। চলো বড় মুরগির ঘর থেকে ঘুরে আসি। তো একটা জিনিস মনে পড়লো যে আজকে কি কি কাজ করা হলো, সেই কাজগুলো তো ভিডিও তো করতে পারিনি, কিন্তু কি কি কাজ করা হলো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। চলো বলছি শোনো। দেখো এই যে জলের পাত্র আছে দেখছো, যে 4টে ঘর আছে, 1 2 3 4টে যে ঘর আছে, 4টে ঘরে কিন্তু 20 লিটারের বালতি, 4 বালতি জল লেগে গেছে। তো 80 লিটার জল কিন্তু এরা আজকে একদিনে কিন্তু খেয়ে ফেলবে। ঠিক আছে, কালকে আবার জল দিতে হবে। আজকে যদি বিকেলের মধ্যে যদি জল যদি মানে শেষ হয়ে যায়, তাহলে আবার কিন্তু জল দিতে হবে। আর এই যে খাবারের পাত্রগুলো দেখছো, এই খাবারের পাত্রগুলোতে কিন্তু সব কিছু কিন্তু খাবার দেওয়া আছে। এই খাবারের পাত্র যখনই শেষ হয়ে যাবে তখনই আবার খাবার দিয়ে দিতে হবে। আর মাঝখানে মাঝখানে যে ম্যাচগুলো ছড়ানো আছে, সেই ম্যাচগুলো কিন্তু খাওয়া হয়ে গেলে ম্যাচ ছড়িয়ে দিতে হবে। এদের এখনও ভয় ভাঙেনি, যার জন্য আমাদেরকে দেখলেই মানে এক সাইড হয়ে যাচ্ছে। কিন্তু এটা বেশি দিন থাকবে না, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু যাব বড় পাখির ঘরে। সেটা আমাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে 8,000 ফার্মের ক্যাপিটাল। তো 8,000 ঘরের 3টে ঘর মিলে 8,000 আছে। 2টো ঘর 2,000 করে 4,000, একটা ঘর মানে 4,000, মানে 3800 পাখি। অ্যাকচুয়ালি 3800, 4,000 ঘর কিন্তু 3800 নেওয়া হয়। তো এই 8,000 পাখির কিন্তু মেনটেন কিন্তু আমরা 3 জনে করি, 2 ভাই আর মা মিলে কিন্তু এখন মেনটেন করি। আর মাঝে মধ্যে জোন নেওয়া হয়, মানে কাজের লোক নেওয়া হয়, সেই মাঝে মধ্যে কাজের লোকদের কিন্তু ব্যবহার করা হয়। তো এখন কিন্তু যাব বড় পাখির। যেহেতু দেখো একসঙ্গে পাখি নেবো, যদি মনে করতাম যে আমরা একসঙ্গে 8,000 পাখি নেবো, সম্ভব হয়ে উঠবে না। আগে হতো কিন্তু এখন সম্ভব হয়ে উঠছে না। তো এখন কি করি আমরা, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিই। প্রথমে 4,000 1 সপ্তাহ নিয়ে নিই, তারপরে দ্বিতীয়বার 1 সপ্তাহ বাদে গিয়ে আমরা আবার 4,000 নিয়ে নিই। তাহলে কী হবে, আমাদের কাজটাও কম হয়ে যাবে আর কাজটা বেশি সুন্দরভাবে ভালোভাবে হবে। ওই 1 সপ্তাহের মধ্যে ওই পাখিটা বেরিয়ে গেল, তখন এই ঘরে কিন্তু সবাই মিলে কাজ করবো, তখন 1 সপ্তাহ বাদে এই পাখিটাও বেরিয়ে যাবে রেজাল্টের সময়। তো চলো এখন বড় ঘরে গিয়ে দেখি বড় ঘরে কী অবস্থা আছে। বড় ঘরে কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি সকালবেলা, কোনো সমস্যা নেই, কিন্তু এখন যদি গিয়ে দেখার পালা। তো এখন কিন্তু বড় ঘরে চলে এসেছি। বড় ঘরে কিন্তু দেখতেই পাচ্ছ সব পাখি কিন্তু এখন সারি সারিভাবে মানে বসে আছে আর কি। এখন কিন্তু এদের কিন্তু সবটাই কাজ কমপ্লিট, এদের সব কাজটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু কাজটা বাকি ছিল মানে জল দেওয়া কমপ্লিট, খাবার দেওয়া মানে ম্যাশ দেওয়া কমপ্লিট, খাবারটা দেওয়া। কিন্তু ব্যারেলের জল আছে কম ছিল, তাই কারণে ওই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা শেষ মাথা অবধি জল দেওয়া হয়নি। ওই জলটা কিন্তু ব্যারেলে এখন তোলা হয়ে গেছে, কারণ এখন শুধু জলটা শোধন করার জন্য জল শোধন দেওয়া আছে। তো জলটা শোধন হয়ে গেলে 2 ঘন্টা পরে গিয়ে কিন্তু আবার জলটা দিয়ে দেবো। তো জল কিন্তু এরা কিন্তু ম্যাচ জল কিন্তু প্রচুরই খায়, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আজকের যে এদের বয়স 10 দিন আছে, কিন্তু 10 দিন বয়স, আর ওটার বয়স হচ্ছে 2 দিন। তার মানে 7 দিন, মানে 7 থেকে 8 দিন, মানে ওটা 7 দিনই ধরাই বলে। 7 দিন মানে 1 সপ্তাহ কিন্তু গ্যাপ থাকে। আমরা 1 সপ্তাহের গ্যাপে কিন্তু পাখিগুলো নিয়ে নেই, 8,000 পাখি কিন্তু চাষ করি। পরের ভিডিও তোমাদের সব কিছু বলে বুঝিয়ে দেবো যে 8,000 ফার্মের যে মেনটেনেন্সটা করতে কীভাবে মেনটেনেন্স করি আমরা, সেটা কিন্তু পরের ভিডিও, নেক্সট ভিডিও কিন্তু বলে দেবো। তো যারা সেই সবজি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। চলো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে।